नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब एग तड़का। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে এগ তড়কা কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। তড়কার জন্য এখানে নিয়ে নিয়েছি মুগ কড়াই। মুগ কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব। মুগ কড়াইটাকে ধুয়ে কুকারে দিয়ে দিয়েছি আর দিয়েছি জল। এখন সিদ্ধ করে নেব। তড়কার জন্য 4টে টমেটো, আদা আর রসুন, কাঁচা লঙ্কা। এখন এগুলোকে ছোট ছোট করে কুচিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। মুগ কড়াইটা সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। দুটো ডিম ভেজে নেব। দুটো ডিম দিয়ে দিয়েছি। এখন ডিমটাকে ঝুড়ো ঝুড়ো করে নেব। গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি। ডিমটাকে ভেজে তুলে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। আর এখন দিয়ে দেব কাসুরি মেথি ফোড়নে। এখন পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কার টুকরোগুলোকে দিয়ে দেব। আর গ্যাসটাকে এখন লো ফ্লেমে করে রাখবো। এখন আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাকে ভালো করে কষে নেব। আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে কষে নেওয়ার পর এখন দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, চিকেন মশলা আর তড়কা মশলা। আবার হালকা কষিয়ে নেব। হালকা কষিয়ে নেওয়ার পর এখন সিদ্ধ করা মুগ কড়াইটাকে দিয়ে দেব। দিয়ে দিয়েছি সিদ্ধ করা মুগ কড়াইটাকে। এখন গ্যাসটাকে লো ফ্লেমে রেখেই বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। মুগ কড়াইটাকে ভালো করে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। আজকের মতো তড়কা রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।